ডায়াবেটিসের কারণে পায়ের বিভিন্ন ধরনের আকার আকৃতির পরিবর্তন হয়ে থাকে। আকার আকৃতি পরিবর্তন হয়ে আঙ্গুলগুলো অনেক সময় বাঁকা হয়ে যায়, বা আঙ্গুলগুলো হ্যামারটো বলে, আবার তা হাতুড়ির মতো অনেক সময় হয়ে যায়, বা বুড়া আঙ্গুলটা ভিতরের দিকে ঢুকে যায়। এগুলোকে সাধারণত বলা হয় বুনিয়ন বা আঙ্গুল বাঁকা হয়ে যাওয়া। এই আঙ্গুল বাঁকা হয়ে গিয়ে আঙ্গুলের মাথাগুলোতে ক্ষত সৃষ্টি করে। যদি পায়ে বোধশক্তি কমে যায় বা পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, এবং সঙ্গে যদি এই বুনিয়ন বা আঙ্গুলগুলো বাঁকা তেড়াভাবে তৈরি হয় বা বেড়ে ওঠে, তখন বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতগুলোকে আমরা দীর্ঘমেয়াদী থাকে, তখন এগুলোকে বলা হয় নিউরোট্রফিক আলসার। এই নিউরোট্রফিক আলসারগুলো সাধারণত মেডিসিন দিয়ে বা মেডিকেটেড চিকিৎসা করে খুব বেশি লাভ পাওয়া যায় না। তখন আমাদেরকে দুটো উপায় অবলম্বন করতে হয়। প্রথম অবস্থা হচ্ছে আমাদেরকে ডায়াবেটিক বা শু হ্যাবিট পরিবর্তন করা, অর্থাৎ আমরা যে স্যান্ডেল বা জুতা ব্যবহার করি এটা পরিবর্তন করে স্পেশাল ধরনের একটা জুতা আমরা বলে থাকি, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হলো যে আমাদের অফলোডিং শু পাওয়া যায়, সামনের দিকে লোড কমিয়ে অথবা পিছন দিকে লোড কমিয়ে অফলোডিং শু। এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের অফলোডিং সার্জারি এখন আমরা করে থাকি। অফলোডিং সার্জারির মাধ্যমে এই নিউরোট্রফিক আলসারগুলোকে আমরা বিভিন্নভাবে চিকিৎসা করে থাকি এবং রেজাল্টও ভালো পাওয়া যায় আশা করি। এ পর্যন্ত আমরা অফলোডিং সার্জারির মাধ্যমে যে সমস্ত চিকিৎসাগুলো করা হয়েছে সে সমস্ত চিকিৎসাগুলো ভালো রেজাল্ট পেয়েছি। আমরা সাজেশান দিব যে নিউরোট্রফিক আলসারকে দীর্ঘমেয়াদী ফেলে না রেখে, ইনফেকশন না বাড়িয়ে এবং এর মাধ্যমে অস্টিওমাইলাইটিস তৈরি না করে দ্রুতই চিকিৎসার জন্য যোগাযোগ করলে আমরা অফলোডিং সার্জারি করতে পারি।